পাটায় বেটে এইভাবে কেউ ভর্তা খেয়েছো কখনো? কি দারুণ যে লাগে, কি মুখরোচক একটা খাবার। যারা এইভাবে ভর্তা খাইতে পছন্দ করো, যারা ভর্তা লাভার, এভাবে ভর্তা বানিয়ে যারা খেয়েছো তারা একমাত্র বলতে পারবে। এটা মেয়েদের একটা ইমোশন, পাটাতে বেটে ভর্তা খাওয়া। তো অনেক মজার একটা ভর্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের সাথে অনেক মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে পটলের চোষা, আমরা যেটা হচ্ছে পটলের খোসা বলি। তো পটলের খোসা, রসুন, আস্ত রসুন এর কোয়া, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এর সাথে হচ্ছে কালো জিরা। এটা আমরা সবাই চিনি কালো জিরা। এটা দিয়ে এরকম করে হালকা একটু তেল, লবণ, হলুদের গুঁড়া দিয়ে এরকম করে ভেজে নিয়ে সুন্দর একটা ব্রাউন কালার যখন আসবে তখন আমরা এটা নামিয়ে নিব। আর এর সঙ্গে মিক্সড করব মাছ। সেটা যার যে মাছ পছন্দ সেই মাছ দিয়ে করতে পারে। এটা হচ্ছে টাকি মাছ দিয়ে করা যায়। এটা সব রকম মাছই প্রায় দিয়ে করা যায়, তবে এটা সব থেকে বেশি মজা লাগে হচ্ছে টাকি মাছের সঙ্গে আর হচ্ছে পাঙ্গাস মাছের সঙ্গে। তো আজকে যেহেতু পাঙ্গাস মাছ দিয়ে করব আমি, এই জন্য তোমাদেরকে পাঙ্গাস মাছের রেসিপিটা দেখাচ্ছি। আর অন্য যদি কোনো দিন আমি অন্য কোনো মাছ দিয়ে করি তাহলে সেটা শেয়ার করব আমার চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে এই ভর্তাটা বানানোর বিশেষ কারণ ছিল, সেটা হচ্ছে মা মেয়ে হচ্ছে আজকে কয়দিন ধরে মাছ মাংস এটা ওটা খাইতে খাইতে একদম মানে মুখে রুচিটা চলে গেছে। তো এইভাবে ঝাল ঝাল যখন হচ্ছে ভর্তা করা যায়, আর এই ঝাল ঝাল ভর্তা দিয়ে অনায়াসে 1-2 প্লেট হচ্ছে ভাত খেয়ে নেওয়া যায়। তো ভর্তা করতে এসে ইমোশন কাজ করতেছে। এই ভর্তাটা আমার আব্বার অনেক বেশি পছন্দ ছিল। আমার হাতের ভর্তা বলতে আমার আব্বা এতটা বেশি পছন্দ করতো, আমাকে যদি আশেপাশে পাইতো তাহলে মাকে বলতো যে তুমি রান্না করো না, মেয়েকে দিয়ে রান্না করাও, এরকম বলতো শুধু মজার জন্য। তবে আবার এটাও বলতো যে আগুনের কাছে গেলে আমার মেয়ে কালো হয়ে যাবে, এটা হবে সেটা হবে, এটা আবার মাকে বোঝাতো। তো দেখো মাছ এবং এইগুলো হচ্ছে সবটাই ব্রাউনের কালার চলে আসছে, কি সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এটা পাটায় নিয়ে পাটার উপর নিয়েছি। তো পাটার উপর নিয়ে ওইটার আমি যেহেতু আমার ক্যামেরাম্যান ছিল না বাড়িতে, মা আর আমি, আর মাও ব্যস্ত ছিল, তো আমি পাটাতে যখন পিষেছি তখন সেই ভিডিওটা পুরোটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর পাটাটা তোমাদেরকে দেখাইছি যে পাটায় আমি কিভাবে নিয়েছি এটা নিয়ে, তারপরে পাটাতে পিষে এটাকে ভর্তা করেছি। মাছের কাঁটাটা আলাদা করে ফেলে দিতে হয়, কাঁটা বেছে ফেলে দেওয়ার পরে তারপরে মাছটা যে রসুন, পেঁয়াজ, পটলের যে খোসাটা সেটার সঙ্গে সুন্দর করে কালো জিরার সঙ্গে সেটাও সুন্দর করে পাটায় পিষে নিতে হয়। তাহলে একদম মলামের মতো একদম কি সুন্দর একদম সফট সফট হয়ে যায়, আর এটা সবগুলো মশলার সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এখানে দেখো আমি সরিষার তেল দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে আর শুকনো মরিচ দিয়ে, এটার শুধু ফ্লেভারটা আসে না, এটা অন্যরকম একটা টেস্ট বাড়ায়। সব রকম ভর্তারই একটা টেস্ট নিয়ে আসে সরিষার তেল, শুকনো হচ্ছে মরিচ আর হচ্ছে কাঁচা পেঁয়াজ। তো এটা সুন্দর করে মশলাটা বানিয়ে নিছি। এবার আমার পিষে নিয়ে আসা যেটা বেটে রাখা যে পটলের চোচা, রসুন, পেঁয়াজ, মাছ, কাঁচামরিচ, কালো জিরার পেস্ট, এটা সবগুলো একসাথে করে এরকম করে হাতে মাখা করে ভর্তা করে এগুলো দিয়ে অনায়াসে যে কয় প্লেট ভাত খাওয়া যায় আমি নিজেও জানি না। আমি খাইতে লাগলে শুধু খেয়েই ফেলি। আর এখানে যে পটলটা বেঁচে ছিল সেই পটল দিয়ে আর মাছের কিছু বেঁচে যাওয়া অংশ দিয়ে একটা ঝোল বানিয়ে নিলাম। কেমন লাগলো জানাবে।